দিনটা ছিল ২৭শে জানুয়ারি ২০২৪। তো আমার সেই শুভক্ষণ, যেই ক্ষণটার জন্য হাজারো প্রবাসী স্বপ্ন দেখে নিজের ঘরে ফেরার জন্য। আমি প্রায় ৩ বছর পরে নিজের বাড়িতে যাচ্ছি। তো খুব খুশি। বাড়ির জন্য কিছু সামান কিনলাম, সাবান, শ্যাম্পু, নানান ধরনের জিনিস। তো ওগুলাই গুছগাছ করতেছি আর ভাবতেছি কীভাবে ৩টা বছর পার করে দিলাম। তো একটা প্রবাসীর কষ্ট আসলে একটা প্রবাসীই বুঝবে, অন্য কেউ বুঝবে না। ৩ বছর পার করা একদমই সোজা কথা না। নিজের ফ্যামিলি, নিজের সন্তান, নিজের মা, নিজের ওয়াইফ সবাইকে ছেড়ে এত দূরে থাকাটা আসলে, তো একটা প্রবাসী নিজের ফ্যামিলির জন্য যত স্যাক্রিফাইস করে, এটা আসলে অন্য কিছুর সাথে তুলনা দিয়ে দেওয়া যাবে না। তো প্রবাসী আসলে বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাসে থাকে। তো সেই স্বপ্নটা যদি সফল হয় তাহলেই প্রবাসী সফল। এই তো জিনিসগুলো আস্তে আস্তে ব্যাগে নিতেছি। তো মনটা তো আনন্দেতে ভরা। ঘরে যাব, বাড়িতে যাব। তো অনেক কিছুই নিছি বাড়ির জন্য। আমি আর ২টা ব্যাগ আগেই করে রাখছিলাম, আর যাওয়ার সময় এই ব্যাগটা করব, সেজন্য এটা করি নাই, কারণ ওজনে যদি কিছু ডিফারেন্স হয় সেজন্য। তো আমি টিকিট কাটছি হচ্ছে ইমারাত এয়ারলাইন্সে। ইমারাত এয়ারলাইন্সে মোটামুটি ভালোই সামান নিতে পারছি। তো আমি আবার এক্সট্রা একটা কার্টুন নিছিলাম। তো আমি ওভারঅল ইমারাত এয়ারলাইন্সকে 10-এ 10ই দেব, কারণ ওরা কোথাও লেট করে নাই। খুব ভালো একটা সার্ভিস পাইছি। চিন্তা করলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করি, তাই একটু ভিডিও করে রাখলাম। যদিও আমি অনেক দিন আগেই দেশে গিয়েছিলাম, ভিডিওটা একটু লেট হচ্ছে ছাড়তে। দেশে যাওয়ার আগে একটা প্রবাসীর চোখে ঘুম থাকে না ২-৩ দিন। কিভাবে দেশে যাবে, কিভাবে জিনিসপত্রগুলো কিনবে, প্যাকেট করবে, এই স্বপ্নগুলো দেখতে দেখতেই ২-৩ দিন চলে যায়। তো সবার ক্ষেত্রে যেই রকম আমার ক্ষেত্রেও সেম। আমিও ঠিক ২-১ দিন ঘুমাইতে পারি নাই। আসলে আমার একটা ছেলে সন্তান হয়েছে, আমি তাকে দেখি নাই, প্রথমবার দেখব। সেজন্য একটু এমনিতেই মনটা আরও বেশি খুশি। তো কিছুক্ষণ পরেই আমার ছোট ভাইরা চলে আসবে নিতে। আমি প্রায় রাত্র ১২টা-১টার দিকে এগুলো সব গোছগাছ করতেছিলাম একা একাই। আর রুমে তো কেউ ছিল না, আমার রুমে যে থাকে ও ডিউটিতে। তো বিদেশ মানেই সব কিছুই নিজেরই করতে হয়, হেল্প করার মতো আসলে কেউ থাকে না, নিজের কাজগুলো নিজেরই করতে হয়। প্রবাস আসলে অনেক কষ্টের, আবার অনেক সুখেরও। যারা ভালো আছে তাদের জন্য সুখের। তো আমিও খুব ভালো আছি। আর সবসময় নিজেকে যেভাবেই হোক, সুখে থাকুক আর দুঃখে থাকুক, ভালোই বলতে হবে। কারণ সৃষ্টিকর্তা আসলে যাকে যেভাবে রাখছে ভালোই রাখছে। তো এই তো প্রায় সব কিছু গোছগাছ করে নিলাম, আর অল্প কিছু সামান বাকি আছে। তো আমি চলে আসছি এয়ারপোর্টে। তো ওই যে আমার বিমান দেখতে পাচ্তেছেন, এমিরেটস এয়ারলাইন্স। তো এটা হচ্ছে বোয়িং 777-এর বিমান। মোটামুটি ভালোই বড়, প্রায় ৪০০ যাত্রী নিয়ে ছাড়ে। তো এটা লোকাল এয়ারলাইন ছিল। আমি দুবাইতে গেছি, দুবাই থেকে আবার পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো দেখেন এখানে মালগুলো খুব সুন্দরভাবে রেখেছে। তো আমি এই তো ভিতরে যাব এখন। তো
ওই যে ভিতরে, বিমানের ভিতরে ঢুকতেছি। চোখে তো শুধু স্বপ্ন জল জল করতেছে। আসলে বিমান দেখলেই শান্তি লাগে। যখন বাইরে বিমান যায় মনে হয় যে নিজের দেশে যাচ্ছি। তো এই যে ভিতরে ঢুকলাম, এই যে বিমানবালা। Hi, welcome. Sorry, it's not allowed to. এই তো বিমানের সিটগুলো। তো আমি তো সবসময় সৌদি এয়ারলাইন্সে যাতায়াত করছি, এই ফার্স্ট টাইম ইমারাতে। তো ভালোই ছিল মোটামুটি, সৌদি এয়ারলাইন্স থেকে ভালো আমার কাছে লাগছে। কার কাছে কেমন লাগে আমি জানি না অবশ্য। তারপরে এই যে ঘুমানোর জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি। চোখে তো ঘুম নাই, 2 দিন যাবৎ ঘুমাই নাই। তো বিমানটা আসলে খুব সুন্দর ছিল। তো আমি এখন মাঝখানেই বসছি, দুবাই থেকে আবার আমার এক সাইডে সিট। এই তো কিছুক্ষণ পরে বিমানটা ছাড়বে, আর বেশিক্ষণ নাই। বিমানটা চালু হলো, আস্তে আস্তে এখন আকাশে উড়ে যাবে, নিয়ে যাবে সেই স্বপ্নের দেশে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই তো নতুন নতুন ভিডিও করতেছি একটু একটু করে, নিজের স্মৃতিগুলো জমিয়ে রাখতেছি। যখন অনেক বয়স হয়ে যাবে তখন এগুলো দেখব যে আমি একটা সময় কেমন ছিলাম। আসলে এটা আমার কোনো বিজনেসের চ্যানেল না, কিছু না, আমি জাস্ট নিজের জন্যই ভিডিও বানাই। স্মৃতিগুলা সারা জীবন থেকে যাবে চ্যানেলটার মাধ্যমে। তো আমরা প্রায় অনেক দূর উঠে গেছি বলতে বলতে। মেঘগুলো মনে হয় যেন কত উপরে, আমরা দেখতে মনে হয় মেঘগুলো অনেক উপরে। আসলে মেঘগুলো এত উপরে না, মেঘগুলো মোটামুটি নিচেই, মেঘের উপরে হচ্ছে আকাশ। তো এখন আমরা আরো উপরে উঠে যাবো আস্তে আস্তে, তখন আর নিচে এই যে বাড়ি ঘরগুলো দেখা যাবে না। তো এই যে প্রায় আমরা অনেক উপরে উঠে গেছি এখন। ঠিক আছে, তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই।